নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ২০২৬ সালে কুম্ভ রাশির আর কোন, কোন কাজগুলো একদমই করা উচিত হবে না এবং কোন, কোন কাজগুলো আপনারা করলে পরবর্তী কালগুলো যেগুলো রয়েছে, যেহেতু এখন ৭.৭ই চলছে, পরবর্তী কালগুলোতেও এই জিনিসগুলো শুধরে নিয়ে আপনারা ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো যারা কুম্ভ রাশি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো ১ম এই বলে রাখি, যেহেতু ৭.৭ই চলছে, কুম্ভ রাশির মানুষ অনেকদিন ধরে জিনিসটাকে দেখছেন, সহ্য করছেন, কিন্তু হেরে যাচ্ছেন না। যতটুকুনি আমি কুম্ভ রাশির মানুষদের জানি, যতই খারাপ পজিশন আসুক না কেন, কুম্ভ রাশিকে কখনো হারানো যায় না। কুম্ভ রাশি নিজেরাও বুঝতে পেরেছেন এই সময়টা আপনাদের জীবনটাকে একটা পরীক্ষা নেওয়ার সময় চলছে, যেটা শনিদেব আপনাদের নিচ্ছে এবং আপনারা খুব ভালোভাবে সেই সময়টাকে উত্তীর্ণ করে চলে যেতে পারবেন। কিন্তু প্রত্যেকটা মানুষ, শুধু না, প্রত্যেকটা রাশিরও কিন্তু কিছু, কিছু ভুল থাকে, যেগুলো আমরা যদি একটু শুধরে নিতে পারি, এই যে আমার মতো মানুষ কিছুজন যদি এরকম শুধরে দিতে পারে আপনাদের এই ভুলগুলো, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের জন্য কিন্তু ভালো জিনিস নিয়ে আসে। সবাই তো দিতে পারে না এগুলো। তাই জন্য আমি বলব, আজকের ভিডিওটা একটা, সত্যি কথা বলতে, একটা পজিটিভ ওয়েতে একটা লেসন হিসেবে নিতে পারেন। যে হ্যাঁ, সত্যিই তো এই জিনিসগুলো যদি আমার শুধরে নেওয়া যায়, পরবর্তীকালটা তো ভালো হতে পারে। তো ১ম এ যে জিনিসটা বলব সেটা হচ্ছে, যেহেতু কুম্ভ রাশিতে রাহু রয়েছে, রাহু কিন্তু মানুষকে শর্টকাট নিতে শেখায়। কুম্ভ রাশি এতদিন ধরে এত স্ট্রাগল করেছে না? তো কুম্ভ রাশির মাঝে মধ্যেই মনে হচ্ছে যে আমরা যদি শর্টকাটে কাজটা করে নিতে পারি। সবসময় মনে রাখবেন, কুম্ভ রাশির যিনি লর্ড তিনি হচ্ছেন শনিদেব। শনিদেব কিন্তু আমাদের ধীরে, ধীরে এবং পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হবার মাধ্যমে কিন্তু সেই জিনিস আমাদেরকে পাইয়ে দেন। যেহেতু কুম্ভ রাশির লর্ডও শনিদেব, তাই জন্য আপনাদের কিন্তু এই ৭.৭ই পিরিয়ডে বিশেষ করে শর্টকাট যদি নেন কোনো কাজের ক্ষেত্রেই, ধরুন কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেছেন, দ্রুত লাভ করতে চাইছেন, সেখানেও দ্রুত লাভ হবে না। আবার দেখা যাবে শর্টকাটের কোনো ইনকাম পদ্ধতি, সেটা অনেস্ট পথ না, আপনি বেছে নিচ্ছেন, সেখানে একটা প্রবলেম দেখা যাবে। এই জিনিসগুলো কিন্তু করলে ২০২৬ সালে বিশেষ করে আপনি কিন্তু ক্ষতির মুখে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষতির মুখে পড়তে পারেন। দেখা যাবে আপনি ঋণে জড়িয়ে গেলেন বা এমার্জেন্সি সিচুয়েশনে আপনার কাছে টাকা পয়সা নেই। তাই জন্য বলব, এই শর্টকাট ইনকামের পদ্ধতিগুলোকে না একটু এড়িয়ে চলতে হবে ২০২৬ সালে। তারপরে শুধু ২০২৬ না, অন্যান্য সালগুলোতেও এইটা মনে হলে একটু এড়িয়ে চলবেন। তারপরে যেটা বলব সেটা হচ্ছে, ডেডিকেটেড হয়ে থাকে কুম্ভ রাশি, রেসপন্সিবলও হয়ে থাকে। কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে বার্ডেন, মানে এনাদের ওপর এত চাপ দিয়ে দেওয়া হচ্ছে, কুম্ভ রাশি সেই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসতে চাইছে। কিছুতেই সেই জায়গায় আবদ্ধ হয়ে থাকতে চাইছে না। অবশ্যই সবসময় একটা মানুষই যদি সব জায়গার চাপ নিয়ে নেয়, সেই মানুষ, কোনো মানুষই সেখানে থাকতে পারে না। আমি বলব, শনি আপনাদেরকে কিন্তু দায়িত্ববোধ শিখিয়েছে। শনি আপনাদেরকে স্ট্রাগেলের ক্ষমতা সেটা কিন্তু বুঝিয়েছে। তাই জন্য যখনই দেখবেন কোনো কাজ পড়ে রয়েছে, আপনারই কাজ সেটা, সেটাকে আগে কমপ্লিট করুন। করে অন্য কাজে হাত দিন। আর দায়িত্ব, সে সংসারের হোক বা কাজের হোক, সেটাকে কিন্তু এড়ানো যাবে না। এটা এড়ালেই কিন্তু আপনাদের জীবনে এই বছরে কিন্তু সমস্যা বাড়বে, যেহেতু ৭.৭ই শেষ চরণ চলছে। এরপরে আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির মধ্যে, অনেকদিন ধরে কুম্ভ রাশি নিজের মনের চাপ কাউকে শেয়ার করতে পারছে না। নিজেদের যে প্রবলেমটা অন্য মানুষ সেটা বুঝতে পারছে না কুম্ভ রাশি। এই কারণের জন্য হতাশায় ডুবে যাচ্ছে, একাকিত্ব অনুভব করছেন এবং নিজেদের এই মেন্টাল স্টেটটাকে ঠিক করতে পারছেন না, কারণ কেউ তো এনাদেরকে বোঝার নেই। আমি তাই জন্য বলবো, এই সময়টা কাটিয়ে উঠতে পারবেন। টেম্পোরারি ফেজ, খুব একটা পার্মানেন্ট নয়। আপনি কাটিয়ে উঠতে পারবেন অবশ্যই। এটা একটা মোটিভেশন আপনাকে আমি দিচ্ছি। একদম নিজেরা একাকিত্বের মধ্যে ডুবে যাবেন না। চেষ্টা করুন এমন কোনো মানুষ বা পার্টনারকে খোঁজার, যে আপনার এই পরিস্থিতিটাকে বুঝবে। হ্যাঁ, জানি কুম্ভ রাশিকে বোঝার ক্ষমতা সবার কিন্তু নেই। কিন্তু হ্যাঁ, আপনাদের জন্যও কিন্তু এমন কেউ আছে যিনি কিন্তু এটা বুঝতে পারবেন। সেরকম হলে আপনি আমাকে কমেন্ট করেও জানাতে পারেন। এরপর আরেকটা জিনিস বলব, সেটা হচ্ছে, কুম্ভ রাশির মধ্যে না সম্পর্কটাকে মেইনটেইন করা কিন্তু সম্ভব হচ্ছে না। যেহেতু প্রচন্ড অ্যাম্বিশিয়াস প্রকৃতির হয়ে থাকেন কুম্ভ রাশির মানুষরা, কাজ করতে প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড পরিশ্রমী হন। কিন্তু দেখা যাচ্ছে ৭.৭র কারণে সম্পর্কে কিন্তু অনেক ব্যাঘাত ঘটছে। থার্ড পার্টি, মানে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। অনেকের সম্পর্ক ভেঙে যাচ্ছে, সম্পর্কে অবহেলা করছেন অনেকে। অনেকে দেখা যাচ্ছে সময় দিতে পারছেন না, সেই কারণের জন্য সম্পর্ক কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমি বলব, এই যে ইগো,
দূরত্বটাকে সরিয়ে ডিস্টেন্সটাকে কমিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর কমিউনিকেশন বজায় রাখলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। না হলে কিন্তু পরবর্তীকালে যারা ধরুন সম্পর্কে আছেন এবং সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না, সম্পর্ক কিন্তু ভেঙে যাবার যোগ রয়েছে। আরেকটা জিনিস যেটা মানে সবথেকে ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার, আর তার সাথে, সাথে আমি বলব অর্থ। কেরিয়ারের দিকে আপনারা প্রচণ্ড পরিমাণে নিজেদেরকে ডিভোট করে দেন। কেরিয়ার নিয়ে প্রচণ্ড প্রায়োরিটি দিয়ে থাকেন, সেটা খুবই ভালো। কিন্তু তার সাথে, সাথে আমি বলব যেটাকে ইম্পোর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে আপনাদের অর্থর দিকটা। আর্থিকভাবে আপনারা কিন্তু খুব অসাবধান। আপনারা অর্থের কিন্তু একদমই ভালো করে ইনভেস্ট করতে পারেন না এবং সেভিংসও করতে পারেন না। অনেক কুম্ভ রাশির দেখা গেছে সাড়ে সাতিতে যতই মুখে বলুক তার ভালো যাচ্ছে, অর্থের দিক কিন্তু তার কোনো মতেই ভালো যায়নি। কারণ দেখা গেছে তাদের কোথাও না কোথাও ইএমআই এর চক্করে ফেঁসে গেছে, নাহলে প্রচুর বড় একটা লোন চলছে। তাই জন্য বলব এই অসাবধানতাটাকে কিন্তু এড়াতে হবে। হঠাৎ খরচ, যেখানে দরকার নেই, অজাতীয় খরচা আপনার দরকার নেই। অযাচিত। তো আর সবসময় চেষ্টা করুন নিজেদেরকে ঠিক জায়গায় ইনভেস্ট করার। দেখা যায় আপনারা ভুল জায়গায় ইনভেস্ট করেন এবং সেখান থেকে ভাবেন যে শর্ট টার্মে বেশি টাকা ইনকাম করব, সেটা কিন্তু এই মুহূর্তে হবার আপনাদের যোগ নেই। তাই জন্য আমি বলব ভুল ইনভেস্টমেন্ট করলে কিন্তু এই ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনারা পরবর্তীকালে আরো বেশিভাবে ফেঁসে যেতে পারেন এবং এই ৭.৫ যে ইফেক্ট সেটা দেখা যাবে আপনাদের দীর্ঘ ৯ বছর ১০ বছর চলতেই থাকলো। আপনাদের এই ভুল কিছু ডিসিশনের জন্য ফাইন্যান্সিয়াল। তাই জন্য বলব এখন থেকেই সময়, নিজেদের যতটুকুনি খরচা করার দরকার সেটুকুনি করুন। আর বাকি টাকা চেষ্টা করুন যতটা আপনি ভালো জায়গায় সেভিংস করে রাখার, যাতে এমার্জেন্সি সিচুয়েশন গুলোতে কুম্ভ রাশিকে কোনো প্রবলেমে পড়তে না হয়। এরপরে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলব। এগুলো এড়ানোর কথা বললাম। যে জিনিসগুলো ২০২৬ সালে এখন করা উচিত, যেগুলো করলে ভালো থাকবেন, সেটা হচ্ছে ১ম এ হচ্ছে আপনাদের মধ্যে ডিসিপ্লিন আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। কিন্তু প্রতিদিন সময় মতো এখন কাজ করতে হবে। নিজেদেরকে আরো ডিভোট করতে হবে। নিজেদের কাজের প্রতি আরো বেশি শৃঙ্খলা বাড়াতে হবে। সময় মতো কাজ করলে সময় মতো আপনি ফল পেয়ে যাবেন। কর্মফলদাতা সেই অনুযায়ী কিন্তু আপনাকে কর্মের ফল দেবে। তাই জন্য বলব কর্মের উপর, নিজের উপর বিশ্বাস রাখুন। নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন। কর্মের উপর ভিত্তি করে কিন্তু সঠিক সময়ে আপনি ফল পেয়ে যাবেন। তাই জন্য বলব এই সময় পেশেন্স লেভেলটা বাড়াতে, ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য সরিয়ে ফেললেই বা গোল যেটা আপনার ধরুন এটাই লক্ষ্য, আমি এই পথেই এগোবো। সেখান থেকে নিজের লক্ষ্যটাকে সরিয়ে দিয়ে অন্যান্য কাজে যদি লক্ষ্যটাকে বসান, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি ওইখানে দীর্ঘদিন থাকলে হয়তো উন্নতি করতে পারছেন। কিন্তু এই ছোট একটা নিজের ভুলের জন্য, ডিসিশনের জন্য এখানে এসে আরো বেশি আপনাকে এফর্ট লাগিয়ে কাজ করতে হচ্ছে। তাই জন্য বলব যে কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেই কর্মে দীর্ঘদিন থাকুন। এখন ৭.৫ কারণে প্রবলেম আপনি ফেস করলেও পরবর্তীকালে নিজের কর্মটা যদি সঠিক রাখতে পারেন, আপনি কিন্তু ফল অবশ্যই একদিন না একদিন পাবেন। আর ধৈর্য, সাফল্য তো আর চট করে আসে না। সাফল্য হচ্ছে আপনাকে একটা জায়গায় দীর্ঘদিন আপনার পরিশ্রমকে দেখিয়ে যেতে হবে। কিছু যারা বড়, বড় যারা এখন সাকসেসফুল যারা মানে কোম্পানির মালিক আছেন, তারাও যদি চাইতো যে সেই কোম্পানিটা ছেড়ে গিয়ে অন্য জায়গায় ঢুকে যেতে, তাহলে আজকে সেই কোম্পানিটাকে আজকে ওই জায়গায় দাঁড় করাতে পারত না। তো তারাও ধীরে, 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 ধীরে নিজেদের টাইম সবকিছু ওই জায়গাটায় ইনভেস্ট করেছেন। তাই জন্য আজকে গিয়ে সাফল্য পাচ্ছেন। তাই জন্য আপনাদেরকেও বলব ধৈর্যটা রাখতে হবে এবং সাফল্য কিন্তু একদিনে আসে না। শনি মানেই সানায়ে, 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 সানায়ে মানেই হচ্ছে ধীরে, 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 ধীরে কিন্তু সাফল্য আপনারা পাবেনই। আরেকটা জিনিস, যেহেতু শনির রাশি হওয়ায় শনির মানুষরা কিন্তু আধ্যাত্মিকভাবে ইনক্লাইন্ড হয়ে থাকেন। আপনারা যতটা আধ্যাত্মিক পথে নিজেদের মনোনিবেশ করতে পারবেন, আপনাদের জন্য তত ভালো, ততটা মেন্টাল স্ট্রেস কমবে। এই ৭.৫ সময় যত একাকিত্বে ডুবে যাচ্ছেন, যত প্রবলেমই ফেস করুন না কেন একটু হলেও আধ্যাত্মিক চর্চাটা রাখবেন। সেটার মধ্যে হচ্ছে শনি মন্দিরে যাওয়া, শনিদেবের মন্ত্র জপ করা, এছাড়াও দান, ধ্যান করা, ঠিক আছে? এই জিনিসগুলো করলে শনির যে নেগেটিভ ইফেক্ট যদি পেয়েও থাকেন আপনারা, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলব, সবসময় নিজেদের কাজে কনসিস্টেন্সি রাখুন। যদি ভাবেন যে এই কাজটা করছি কিন্তু ঠিকঠাক ফল পাচ্ছি না, ছেড়ে দিই কাজটা। একদম না, কনসিস্টেন্ট থাকতে হবে। YouTube এ ভিডিও বানানোও কিন্তু টেন্সি। যারা বড়, বড় ইউটিউবার আছে তারাও
অনেকে কিন্তু খুব খারাপ সময় দেখেছেন। কিন্তু সেই খারাপ সময়ে কনসিস্টেন্ট ছিলেন বলে আজকে একটা ভালো ইউটিউবার হতে পেরেছেন। খুব ভালো সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছেন। সেরকমই নিজের যে কর্মটা করছেন সেখানে কনসিস্টেন্ট থাকতে হবে। কাজ আপনাকে দিয়ে যেতে হবে এবং সেই একটা কাজ ধরে যতটা আপনি এগোতে পারবেন, দেখা যাবে অন্য কাজটায় আপনি গেলেন ভাবছিলেন যে সেই কাজে আমি তাড়াতাড়ি সাফল্য পাবো, দেখা গেল হলো না। তাই জন্য আমি বলব যেটা আপনার মন চাইবে এবং দেখবেন সেখানে আপনি খুব ভালো শান্তি পাচ্ছেন। কাজটা ছোট হোক না, সেলারিটা কম হলেও সেই জায়গায় আপনি শান্তিটা পান। অবশ্যই সেই জায়গাটায় ধরে থাকুন। একটা সময় না একটা সময় নিজের এই কনসিস্টেন্সির ফলটা কিন্তু পাবেন। আরেকটা জিনিস বলব আপনারা এমনিতেও খুবই ভালো মানুষ হয়ে থাকেন। প্রত্যেকটা মানুষের সাহায্য, সেবা করে থাকেন। আরো কিছু ভালো কাজ আপনাদেরকে করতে হবে। যেহেতু সাড়ে সাথী চলছে, ভালো কাজ বলতে গরিব মানুষদের সহায়তা করুন। যারা কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, এই পশু পাখিগুলোকে একটুখানি যদি খেতে দেন, তাদেরও কিন্তু ভালো হবে। তারাও আপনাকে আশীর্বাদ করবে। বৃদ্ধ ব্যক্তিদের আপনারা সাহায্য করুন। এগুলো করলেও কি হয়? আপনাদের যে এই যে খারাপ ইফেক্টস গুলো, বিশেষ করে এই সাড়ে সাতির ইফেক্টটা কিন্তু অনেকটা কমে। তার মধ্যে রাহু রয়েছে এই মুহূর্তে, সেই জিনিসটাও কিন্তু অনেকটা ঠিক হবে। শনি আপনাদের এই সময়টাকে পরীক্ষা নেবে। আপনাদের রাহু আপনাদের মধ্যে ইলিউশন, মায়া এসবের সৃষ্টি করবে। ঠিক আছে? কিন্তু বৃহস্পতি সেখান থেকে একবার হলেও আপনাদেরকে সাপোর্ট দেবে এবং আধ্যাত্মিক পথে আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। প্রেশার থাকবে এই সময় কিন্তু গ্রো ও করবেন। কিন্তু আমি বলব এই ভিডিওর মাধ্যমে যতটুকুনি আপনারা নিজেদের ব্যাপারে জানতে পেরেছেন যে আপনারা তো নিজেরা খুবই স্বাধীনচেতা, ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসেন। যে জিনিসগুলো বললাম যেগুলো এড়িয়ে যেতে হবে অবশ্যই এই বছরে বিশেষ করে ফলো করুন। আর যেগুলো বললাম করতে সেগুলো অবশ্যই ফলো করুন। এখন থেকে খাতায় লিখে রাখুন যে আজ থেকে আমাকে এই জিনিসগুলো করলে হবে না। বলে না ডুস অ্যান্ড ডোন্টস ওই জিনিসগুলো আজকে থেকে শুরু করুন। দেখুন পরবর্তীকালে কেরিয়ার শুধু না ফাইন্যান্স এভরিথিং এর দিক থেকে কুম্ভ রাশি কিন্তু একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো অবভিয়াসলি বলব এই বছরটা একটা ভিত শক্ত করার বছর। ধীরে, ধীরে আপনাদের সাড়ে সাথী শেষ হতে চলেছে। নিজেদের মধ্যে হোপ রাখতে হবে, আশা রাখতে হবে। ধৈর্য হারালে চলবে না। নিজেদের পেশেন্স লেভেল বাড়াতে হবে এবং নিজেদের মনের জোরটাকে আরো বাড়াতে হবে। আর সবসময় নিজেদের ওপর ভরসা রাখুন। কারোর ওপর ভরসা না রাখলেও হবে। আর তার সাথে আমি বলব ভগবান, শনিদেবের ওপর বিশেষ করে ভরসা রাখুন, মহাদেবের ওপর ভরসা রাখুন। তারা কিন্তু তারা আপনাদেরকে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু সাহায্য করবে উপর থেকে। সবসময় সৎ পথে থাকুন, মানুষকে সৎ বুদ্ধি দিন আর সবসময় পজিটিভিটি ক্লেম করতে থাকুন। এই ভিডিওর মাধ্যমেও আশা করি আপনারা পজিটিভিটি ক্লেম করলেন। আপনাদের যদি কুম্ভ রাশি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।